নমস্কার, আমি বিশ্বজিৎ পাল শুরু করছি সংবাদ বিভাগের আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে একটি বিশেষ সংখ্যালঘু গোষ্ঠী যারা সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের বিরুদ্ধে আন্দোলন তৈরি করছেন, প্রায় 17টা মুসলিম কান্ট্রি তারা ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন। বিষয়বস্তুটা কি তা কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না। ভারতীয় মানুষরাও কিন্তু বহু মানুষ আছেন, বেশিরভাগ মানুষ তারা কিন্তু জানেন না। পশ্চিমবঙ্গের বুকে যে ঘটনা ঘটে গেছে গত দুদিন ধরে, তাদের মধ্যেও বেশিরভাগ মানুষ আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি তারাও জানে না। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কমেন্টস করেছেন প্রেস কনফারেন্স করে কি না, নুপুর শর্মা যেটা বলেছেন সে ইমিডিয়েট ওনাকে গ্রেপ্তার করা উচিত। আমরা প্রথমে দেখব, কারণ যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি, তাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন নুপুর শর্মা সম্পর্কে আমরা সেটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি। বিজেপির দুজন নেতা, তাদের নাম করতেও আমি ঘৃণা বোধ করি, যেসব কমেন্টস করেছে সেটা আপনারা সকলে জানেন, আমি আর সেই কমেন্টসে যাচ্ছি না, কিন্তু সেটাকে আমরা মনে করি জঘন্য চক্রান্ত। আমি মনে করি ইমিডিয়েট ওদের দুজনকে বিজেপির গ্রেপ্তার করা উচিত। তাদের সিকিউরিটি দিয়ে তাদের নিরাপদ স্থান যদি হয়, ওদের সবচেয়ে ভালো নিরাপদ স্থান হচ্ছে তিহার জেল। দেশের মধ্যে ঘৃণামূলক বিদ্বেষ সৃষ্টি করা এটা একটা বড় অপরাধ। বাংলায় তো আমরা এটা করতে দিইনি। বাংলায় যদি কেউ করতো আমি সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করতাম। বাংলায় তো আমরা এটা করতে দিইনি। বাংলায় যদি কেউ করতো আমি সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করতাম। বাংলায় তো আমরা এটা করতে দিইনি। বাংলায় যদি কেউ করতো আমি সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করতাম। আপনারা দেখলেন নুপুর শর্মা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি যেটা বলেছেন তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। আচ্ছা, এবার আসি নুপুর শর্মা তিনি কি বলেছেন, তিনি পুরো বিষয়টা নিয়ে কি বলছেন, তার একটি ছোট্ট ইন্টারভিউতে আমরা তুলে ধরি। रिलीजियस स्क्रिप्चर्स से पढ़ के बोला है, तो अगर आपको आपत्तिजनक लगता है तो वो तो सवाल ही बदल गया। फिर रिलीजियस स्क्रिप्चर्स से पढ़ के बोला है, तो अगर आपको आपत्तिजनक लगता है तो वो तो सवाल ही बदल गया। फिर रिलीजियस स्क्रिप्चर्स से पढ़ के बोला है, तो अगर आपको आपत्तिजनक लगता है तो वो तो सवाल ही बदल गया। फिर आपको आपत्तिजनक लगता है तो फिर वो तो मैं कहूँगी कि मैंने तो नहीं लिखा और मैंने अपने मन से भी नहीं बनाया। अगर मैं गलत हूँ तो मैं इनवाइट करती हूँ किसी सीनियर इस्लामिक क्लरिक को आए और बताएं कि मेरे तथ्य बेकार हैं, मेरे तथ्य ठीक नहीं है, तो मैं अपने बयान को वापस भी लूंगी। আপনারা দেখলেন নুপুর শর্মা তার কি বক্তব্য। তিনি সরাসরি বলছেন যে আমি যেটা বলেছি এখনো বিশ্বাস করি এবং সেটা বুকে মানে বইতে লেখা আছে, আমি সেটাই বলেছি। এবং এটা নিয়ে যদি কেউ ডিবেট করতে চান এবং যে সম্প্রদায়ের বিরুদ্ধে মনে হচ্ছে কথাটা তিনি বলেছেন, মানে একদম পরিষ্কার বলতে পারি আমরা মুসলিম সম্প্রদায়, তো তিনি তাদেরকেও আহ্বান করেছেন যে আপনাদের সর্বোচ্চ যিনি জ্ঞানী মানুষ আছেন, যিনি বোঝেন, তিনি আসুন আমার সাথে ডিবেট করুন। ডিবেটে যদি আমি হেরে যাই তখন আপনাদের সমস্ত কথা মেনে নেব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রশ্ন করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রশ্ন রাখছি, আপনি বলে এই সাহস দেখাতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি একজন সামান্য স্টুডেন্ট, আপনাকে প্রশ্ন করেছিল, আপনি তাকে মাওবাদী আখ্যা দিয়েছিলেন এবং মঞ্চ থেকে বেরিয়ে গেছিলেন। আসুন আমরা দেখাচ্ছি সেই ডিবেটের ছোট্ট অংশটি। My question is that do you think how these recent women cases are being, crime cases are being dealt with, is it dealt in a right way? There's another question on the same topic from Tanya Bhardwaj. Can we get that question in? Ma'am, I'm from Presidency College and you just spoke about goons and how you don't support them. Well ma'am, the conduct of certain people like Mr. Madan Mitra and Aurabul Islam, they have left a bad taste in the mouth for most of us. It has disturbed us, and people in power should be acting in a more responsible way, ma'am. I must tell you, you are a CPM cadre. This team, you only 50% here. Out of 50%, you tell me who are asking the question. There are so many things. No, there are so many things. These are the three issues.
CPM and Maoists, they are working together. They are the Maoist cadre, I am telling you. We're coming to We that, have but lots of other cadres. issues. This is wrong, I am not. I cannot reply the CPM question. They are the Maoist students. Even you can ask their all the details. I am sure they are asking the Maoist question and the CPM question. They are the CPM cadre. I am not going to give any reply. I'm just common Yes, ma'am. student. But girl, sorry to say, you belong to CPM union even. SFI cadres you are. You are SFI cadres. These are university students. So what? University, there are so many universities. They have collected only selected. They have selected only from Maoist organization. No, I'm sorry. I cannot say. No. Okay. I cannot say. I have a prestige. No. Okay. I am not. Okay, this is a different. No. I cannot sit with the Maoist. দেখলেন, সামান্য একটা প্রশ্ন শুনে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তাকে বলছেন মাওবাদী। আমরা দেখেছি অমৃতেশ মহাপাত্র, তিনি একটি কার্টুনকে জাস্ট ফরওয়ার্ড করেছিলেন সোনার কেল্লা, এই দুষ্টু লোক ভ্যানিস, মানে মুকুলের একটা ছবি মতন করে সেখানে দেখাচ্ছে ভ্যানিস হয়ে গেছে। তো তার জন্য আপনি তাকে অ্যারেস্ট করেছিলেন, তার আপনার পুলিশ, এবং তাকে একটা রাত্রি জেলে থাকতে হয়েছে। তারপরে অনেক জল গড়িয়েছে, অনেক দূর এগিয়েছে, হিউম্যান রাইটস থেকে তার যে সম্মানহানি হয়েছে তার জন্য তাকে 50,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেই টাকাও আপনি দেননি। এখনো পর্যন্ত সেই মামলা চলছে। কতটা অপদার্থ সরকার হলে এটা সম্ভব, কতটা কান কাটা মানুষ হলে এটা সম্ভব, কতটা নির্লজ্জ মানুষ হলে এটা সম্ভব। অথচ আপনার দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিচে যিনি সহসভাপতি বিরাজ করছেন, সর্বভারতীয় সহসভাপতি পদে বিরাজ করছেন, তিনি একটি বিতর্কিত জিনিস করেছিলেন যে শিবলিঙ্গকে খণ্ডন করানো হচ্ছে। আসুন সেই দৃশ্যটা, সেই ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। দেখলেন আপনারা সেই ছবিটা। এক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে প্রোটেকশন দিয়েছিলেন। শুধু তাই নয়, তারপর সায়নী ঘোষের সাথে তার সম্পর্ক অনেক গভীর হলো এবং তিনি তুলে নিয়ে এলেন, তাকে বড় পোস্টে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় ডিবেটে আসার। আপনি যদি ডিবেটে আসতে পারতেন তাহলে সেই দিনকে বলতেন না যে আপনি মাওবাদী। আপনি কাকে কি বলছেন? নুপুর শর্মা রীতিমতো চ্যালেঞ্জ করে বলছেন যে আসুন আমার সাথে ডিবেটে বসুন। আপনি ডিবেট না করে আপনি আপনার রাজ্যে গুন্ডামি হচ্ছে, আপনার রাজ্যে পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে সংখ্যালঘু মানুষরা। দিন ধরে পর দুটো দিন সাধারণ মানুষকে পুরো নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে সারা রাত পর্যন্ত। আপনি বসে বসে দর্শকের ভূমিকা পালন করেছেন। এবার আসি যেটা মূল সাবজেক্ট, যে নুপুর শর্মা অ্যাকচুয়ালি কি বলেছিলেন ডিবেটে, কেন এত বিতর্ক? নুপুর শর্মা সেই ডিবেটে বলেছিলেন মোহাম্মদ সাহেব 6 বছরের একটি মেয়ের সাথে বিয়ে করেছিলেন। 6 বছর মানে বালিকা। এবং এই কথাটি একটি ডিবেটের আলোচনার মাধ্যমে এসেছিল। সেই আলোচনার মধ্যে কিন্তু তিনি এই বক্তব্যটি রেখেছিলেন এবং এটা বইতে আছে। যে কোনো বইতে আপনি ফেসবুকে গুগলে যদি আপনি সার্চ করেন এই লেখাটা আপনি পাবেন। আসুন এবার আমরা একটা জিনিস তুলে ধরছি। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এতই গায়ে লাগে বা যে সমস্ত মুসলিম কান্ট্রি তাদের যদি এতই গায়ে লাগে, তাহলে গত 2 বছর আগে বারহিনে সেখানকার 2 জন মুসলিম মহিলা তারা একটি শপিং মলে যান এবং সেই শপিং মলে কিছু হিন্দুদের দেবী দেবীদের মূর্তি তারা দেখতে পান
এবং সেখানে তারা রীতিমতো চিৎকার চেঁচামেচি করে বলেন যে এটা মুসলিম কান্ট্রি, এখানে কোনো হিন্দুদের দেবী মূর্তি থাকতে পারে না, এবং সেই মূর্তি তারা রীতিমতো ধরে ধরে ভাঙেন, ছুঁড়ে ছুঁড়ে ফেলে। ভারতবর্ষে সাধারণ মানুষের কাছে কিন্তু এই ভিডিও সেদিনকেও এসেছিল। বাংলার বুদ্ধিজীবী মানুষরাও কিন্তু সেদিনকে এই ভিডিওটা দেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনিও এই ভিডিওটা দেখেছিলেন, যদি না দেখে থাকেন তাহলে দেখুন, আপনি কিন্তু প্রতিবাদ করেননি। বাংলার বুদ্ধিজীবী মানুষরা কিন্তু প্রতিবাদ করেনি। আসুন সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। আজ থেকে 2 বছর আগে বার্লিনে 2 মুসলিম মহিলা তারা কি করেছিলেন শপিং মলে, সেই চিত্র কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আমাদের এই নিউজের ভিডিওতে। দেখুন আপনারা সেই দৃশ্য। আসুন এরপরে আমরা আরো একটি জিনিস বলছি, যেটা হচ্ছে একটি ডিবেট সভায়, মুসলিম সম্প্রদায়ের একটি ডিবেট সভায়, সেখানে একজন মুসলিম ভাই, আমরা ভাই বলে সম্বোধন করি কারণ আমরা রেসপেক্ট করি, তিনি কিন্তু রেসপেক্ট করছেন না। তিনি কি বলছেন দেখুন, বলছেন যে শ্রীকৃষ্ণ একজন রেপিস্ট ছিলেন, রেপ করেছিলেন। আসুন সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন আপনারা সেই ভিডিও। मुझे कुछ थ्रेट्स आई हैं जिसमें मेरे बलात्कार के साथ ये कहा गया है कि हमारे कृष्ण भगवान तो सामूहिक बलात्कारी थे। हिंदू शास्त्र पढ़ता हूँ, उन शास्त्रों में लिखा है कि श्री कृष्ण ने शंकरचूड़ के बीवी तुलसी देवी को बलात्कार किया, तो क्यों हम एक बलात्कारी को भगवान माने? आपने जो सवाल पूछे कि क्यों मानते, मैं आपसे पूछूंगा आप क्यों मानते? तो मैं समझता हूं कि अगर श्री कृष्ण सही में भगवान के अवतार है, अगर सही में पैगंबर है, तो कोई भी पैगंबर बलात्कार नहीं कर सकता है। আপনারা দেখলেন যে কিভাবে হিন্দুদের উপরে হিন্দুদেরকে হেয় করা। আমরা কোনো সম্প্রদায়ের মানুষকে ছোট করি না বা কোনো সম্প্রদায়ের মানুষকে বড় করি না। ভারতবর্ষ হচ্ছে একটা গণতন্ত্র রাষ্ট্র। এই গণতন্ত্র, এত বড় একটা গণতন্ত্র রাষ্ট্র, সেইখানে দাঁড়িয়ে কোনো মানুষ, কোনো হিন্দু বা কোনো ভারতীয় এই বক্তব্যের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেননি। তাই আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে, ভারতবাসীদের মধ্যে যারা হিন্দু তারা কিন্তু আজ ডিভাইডেড, তারা কিন্তু একত্রিত নয়। নকুল শর্মা যে কথাটি বলেছিলেন সেই কথাটি কিন্তু বইতে লেখা আছে। হয়তো তাকে সাসপেন্ড করেছে বিজেপি, তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে, এমনও কথা শোনা যাচ্ছে। বিজেপি তার নিজের দলের ইমেজকে বাঁচাবার জন্য এই ঘটনাটা ঘটিয়েছেন। কিন্তু নকুল শর্মা যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু কোনো ভুল বলেননি, এবং সেটা কিন্তু বইতে রীতিমতো লেখা আছে। বইতে কিন্তু সেটা আপনারা সবাই পেয়ে যাবেন। কিন্তু তারপরেও সারা বিশ্বের প্রায় 17 থেকে 20টা দেশ ভারতবর্ষের বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছেন, ভারতবর্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন। এই বারহেনকে সারা পৃথিবীর মানুষ করোনার ডোজ দিতে রাজি ছিল না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু এই বারহেনকে সহযোগিতা করেছে। কোরআনের ডোজ এখান থেকে পাঠানো হয়েছে এখানকার মানুষদেরকে বাঁচানোর জন্য। আজ তারা ভারতবর্ষের গণতন্ত্র শেখাচ্ছে, ভারতবর্ষকে গণতন্ত্র শেখাচ্ছেন এই সমস্ত দেশেরা। কারা শেখাচ্ছেন? পাকিস্তান, আফগানিস্তান, এরা ভারতবর্ষকে গণতন্ত্র শেখাচ্ছেন। ভারতবর্ষ আগেও যা ছিল, ভারতবর্ষ আজও তাই আছে, সবার জন্যই দেশ। কিন্তু এই রকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে হিন্দুদেরকে কিন্তু ভাবতে হবে, তাদেরকে কিন্তু একত্রিত হতে হবে, গর্জে উঠতে হবে এই সমস্ত মানুষদের এগেন্স্টে, চিহ্নিত করতে হবে এই সমস্ত মানুষকে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই জানেন অথবা জানেন না, চীনে মসজিদ ভেঙে টয়লেট করা হয়েছিল। বলুন তো কটা দেশের প্রতিবাদ করার ক্ষমতা হয়েছিল? কটা মুসলিম কান্ট্রি প্রতিবাদ করেছিলেন?
করেননি। আর আমাদের ভারতবর্ষের 4000 মন্দির ভাঙা হয়েছে, মসজিদ তৈরি করা হয়েছে, 4000-4000-এর বেশি মন্দির ভারতবর্ষে ভাঙা হয়েছে এবং সেগুলো ভেঙে সেই সমস্ত জায়গায় মসজিদ করা হয়েছে। এর প্রতিবাদ কে করেছে? এর প্রতিবাদ কোন মানুষ করেছে? আমরা জানতে চাই আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে, আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মানুষদের কাছে, যারা বারবার করে চেঁচিয়ে ওঠেন, বারবার করে নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য চেঁচিয়ে ওঠেন, তাদের কাছে আমাদের প্রশ্ন, কবার আপনারা প্রশ্ন করেছেন? কবার আপনারা বলেছেন যে মানুষটি বলছে যে শ্রীকৃষ্ণ রেপিস্ট, সেই মানুষটির বিরুদ্ধে কজন আপনারা প্রতিবাদ করেছেন? একটি ডিবেট সভায় এই ধরনের ঘটনা, এই ধরনের বক্তব্য রাখছেন এবং সেখানকার যিনি মেন বক্তা তিনি সেটাকে সমর্থন করছেন, আপনারা কজন মানুষ আছে যে তার প্রতিবাদ করেছেন? আমরা নকুল শর্মাকে সমর্থন করি না। নকুল শর্মা যে কথাটি বলেছেন এটা ভুল বলেননি, এটাও ঠিক, কিন্তু সেই কথা তিনি নাও বলতে পারতেন, এটাও ঠিক, দরকার ছিল না, কিন্তু তিনি বলেছেন। তিনি বলছেন বারবার করে যে আমি ডিবেটে থাকতে চাই, আপনাদের কারা আছে ডিবেটে আসুন। তো ডিবেটকে ভয় পেয়ে আপনারা আগুন জ্বালাচ্ছেন, নোংরামি করছেন, গুন্ডাগিরি করছেন, আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন করছেন সেই গুন্ডামিকে। এইটা চলতে দেওয়া যায় না, এটাকে ইমিডিয়েট বেসিক কিন্তু আটকানো দরকার। আমাদের একটাই বক্তব্য, ভারতবর্ষ নিয়ে আমরা যেমন চিন্তিত, পশ্চিমবঙ্গ নিয়েও কিন্তু আমরা চিন্তিত। ভারতবর্ষের যে হুমকি আসছে, ভারতবর্ষের বিরুদ্ধে যে প্রতিবাদ জানাচ্ছেন, সেই প্রতিবাদের সদুত্তর ভারতবর্ষ দেবে, এটা আমরা বিশ্বাস রাখি। তার সাথে পশ্চিমবঙ্গের যে ঘটনা ঘটছে এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সংখ্যালঘুদেরকে সমর্থন করছেন আড়ালে দাঁড়িয়ে, এটা কিন্তু ভয়ঙ্কর বিপদ থেকে আনবে পশ্চিমবঙ্গের বুকে। তাই আমরা এর আগেও বলেছি, আবারও বলছি, মহামান্য আদালত কলকাতা হাইকোর্টের কাছে আমাদের বিশ্বাস অনেক বেশি। তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা স্বতন্ত্র মামলা করে এর বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিন, যেটা আপনাদের সঠিক মনে হবে। এসএসসি, টেট, এই সমস্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন, যারা মেধা লিস্টে যাদের তালিকায় যাদের নাম ছিল, তাদেরকে বাদ দিয়ে হাজার হাজার ছেলেমেয়ে, শয়ে শয়ে ছেলেমেয়ে যারা পয়সা দিয়ে চাকরি কিনেছেন, সেই সমস্ত বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এই টেটের ছেলেমেয়েদেরকে, এসএসসির ছেলেমেয়েদেরকে হিজড়ে, ছিংড়ে, লাঠি মেরে, সমস্ত কিছু করে, কাঁদানে গ্যাস ছুঁড়ে, জল কামান ছুঁড়ে, তাদেরকে হিরে হিরে করে জিভে তুলে নিয়ে গিয়ে, প্রিজেন্ট ভ্যানে তুলে নিয়ে গিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ এই দুদিন ধরে যে সমস্ত মানুষরা গুন্ডামি করলো, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে বলছেন যে আপনারা শান্ত হন। এ কোন মুখ্যমন্ত্রী, কোন মুখোশ পরে বসে আছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে? আমরা জানতে চাই কোন মুখোশধারী মহিলা মুখ্যমন্ত্রী যিনি বসে আছেন পশ্চিমবঙ্গের চেয়ারে, আমাদের প্রশ্ন। তো দয়া করে সাধারণ মানুষের কাছে বলবো যে আপনারা পড়াশোনা কোনো ভুল তথ্যের উপর ভিত্তি করে আপনারা কোনো কিছু করবেন না, আপনারা শান্ত হন। বাট এর সঠিক জবাবও কিন্তু আপনাদেরকেই দিতে হবে, এবং সেটা মারের বিরুদ্ধে মান নয়, গুলির বিরুদ্ধে গুলি নয়, আমাদেরকে এর জবাব দিতেই হবে, আমাদেরকে মুখে দাঁড়াতেই হবে। তা নাহলে সুদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অবস্থা, আমরা যেটা বারবার করে বলছি, পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু একটা ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসা খুব মুশকিল। যেটা অনেকে বলছেন, বিজেপির একজন নেতা সজল ঘোষ, তিনি রীতিমতো বলছেন যে এই পশ্চিমবঙ্গকে মুসলিম কান্ট্রি বানাবার একটা চক্রান্ত কিন্তু চলছে। তা তিনি কিন্তু ভুল কিছু বলছেন বলে আমাদের অন্তত মনে হয় না। যে তথ্য দিয়ে আমরা আপনার সামনে আমাদের সংবাদ পরিবেশন করলাম, আশা করি আপনারা দেখলেন। যদি কোনো কমেন্ট থাকে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন। আজ আমরা এখানেই শেষ করছি। আমি বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।